সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। কয়েকদিন ধরেই সকাল বিকাল নিয়ম করে বৃষ্টি হচ্ছে, তাই আবহাওয়াটাও বেশ ঠান্ডা আর মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এমন বৃষ্টি ভেজা সকাল মনটাকে এক অন্যরকম শান্তি আর ভালো লাগায় ভরিয়ে দেয়। এই সুন্দর আবহাওয়ার মধ্য দিয়েই শুরু করছি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ফুল ঝরে যাওয়ার পর অপরাজিতা গাছে যে শুটি হয় সেগুলো এখন শুকিয়ে গেছে। এগুলো ভালোভাবে শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে আবার বপন করা যাবে। বৃষ্টিটা একটু কমতেই আমরা চলে গিয়েছিলাম স্বপ্নতে। কিছু টুকিটাকি জিনিসপত্র লাগতো, সেগুলো নিয়ে আসার জন্য। কয়েকদিন ধরেই সকাল বিকাল বৃষ্টি হচ্ছে, তাই ঘর থেকে বের হওয়াটাও একটু কঠিন হয়ে গেছে। এমনিতেও কয়েকদিন ধরেই বাইরে যেতে পারছিলাম না। আজকে ভাবলাম আপনাদের ভাইয়ার সাথে একটু ঘুরেও আসি আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসি। জানি না কেন আমার কাছে রোদ্রের চেয়ে বৃষ্টির দিনে বেশি ভালো লাগে। বৃষ্টি হলে চারপাশটা যেন অনেক শান্ত হয়ে যায়। বৃষ্টি হলে যদিও বাহিরে বের হওয়া যায় না, ঘরেই বসে থাকতে হয় সারাক্ষণ। মেঘলা আকাশ থাকলে মনটা অন্যরকমই একটা শান্তি দেয়। মনে হয় যেন ব্যস্ততার মাঝেও প্রকৃতি যেন একটু থেমে গিয়ে আমাদের শান্তির একটা মুহূর্ত উপহার দিয়েছে। এই কাঁচা খেজুরগুলো আমার ভীষণ প্রিয়। এত মিষ্টি খেতে আমার কাছে ভালোই লাগে, যদিও একটু কষকষ, তারপরেও ভালো লাগে। সবকিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি হলুদ আর মরিচের কৌটাগুলো একদম ফাঁকা হয়ে গেছে। রান্না শুরু করার আগে এগুলো রিফিল করে নেওয়াই ভালো। আমি সবসময়ে হলুদ মরিচ রাখার আগে কৌটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করি। আজকে দেখলাম মোটামুটি পরিষ্কারই আছে, এই জন্য ক্লিনিং ওয়াইপস দিয়েই আমি ক্লিন করে নিচ্ছি। আমি সব সময় রান্নাঘরে এরকম ক্লিনিং ওয়াইপস রেখে দেই, তাহলে আমার রান্নাঘরটা খুবই ক্লিন থাকে। যখনই নোংরা হয় তখন সাথে সাথেই আমি ক্লিন করে ফেলি। এতে তেলের দাগ আর ময়লা জমে থাকে না, রান্নাঘরও সবসময় পরিষ্কার আর গুছানো থাকে। আমার এটা খুবই কাজে লাগে। সব কাজের জন্যই আমি এই ক্লিনিং ওয়াইপস গুলাই ব্যবহার করি। হলুদ মরিচ আমি সবসময় বাসায় ভাঙায় রেখে দেই। আমি সবসময় চেষ্টা করি হলুদ আর মরিচ বাসায় ভাঙিয়ে রাখতে। বাজারের তৈরি গুঁড়া মশলা আমার তেমন একটা ভালো লাগে না, তাই যতটা সম্ভব নিজেরাই ভাঙিয়ে ব্যবহার করি। ধনিয়া আর জিরা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি ধনিয়া নিয়ে আসছি, ওগুলো বেছে ভালো মতো পরিষ্কার করে তারপর ভাঙিয়ে নিয়ে আসব। আর এখন ধনিয়ার গুঁড়াটা ভাঙানোর আগ পর্যন্ত কিনেই ব্যবহার করছি। এই লাল চালগুলো অনেকদিন আগেই আনা হয়েছিল, কিন্তু আর রান্না করা হয়ে ওঠেনি। আসলে এই চালের ভাত গরুর মাংসের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আমার বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে এই চালের ভাত খেয়ে এসেছিলাম। আমার তো এই চালের ভাত খেতে মুখ ব্যথা করে। আজকে আপনাদের ভাইয়াকে রান্না করে দিব। এগুলো রান্না করতেও অনেক সময় লাগে, তো প্রথমে আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আপনাদের ভাইয়া আজকে মাংস রান্না করে দিচ্ছিল। আমি মাঝখান থেকে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, এই আর কি। তবে আপনাদের ভাইয়া রান্না করলে কিন্তু রান্নাটা খুবই মজা হয়। চালগুলো ধোয়ার পরেও তত একটা ময়লা বের হয় না। তো চালগুলো দেখতে খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর পুষ্টিগুণেও ভরপুর। সাদা চালের তুলনায় ফাইবার বেশি থাকে, যা হজমে সাহায্য করে আর অনেকক্ষণ পেট ভরা রাখে। তাই অনেকেই এই লাল চালের ভাত খেতে পছন্দ করেন। গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ভাত রান্না করে নিব। এই ভাতটা রান্না করতে অনেক সময় লাগে, এই জন্য আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম। যদিও এর আগে লাল চালের ভাত খেয়েছি, কখনো রান্না করা হয় নাই, আজকেই প্রথমবারের মতো রান্না করছি। এদিকে পোলাও রান্না করা কমপ্লিট। এতক্ষণ কিন্তু সামনে দাঁড়িয়েছিলাম, একটু দূরে গিয়েছি, অমনেই পড়ে গিয়ে চুলা টুলা একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকম করে একটু মুছে নিলাম, যেহেতু চুলাটা এখনো গরম। রান্না শেষে ভালো মতো ক্লিন করে নিব। দেখে মনে হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, কিন্তু এখনো রান্না হতে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিলাম। আর এদিকে ওই দিন আমি লেবু রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত ফ্রেশ রয়েছে লেবুটা। তো আমি সবসময় লেবু এইভাবেই সংরক্ষণ করে রেখে দিই। তো এখন আমি সবাইকে খাবার দিয়ে দিব। তো খাবারটা আমি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার ট্রাই করছি। আজকে আমাদের ঘরে এক একজনের এক এক রকমের খাবার। তো যাই হোক, ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়াকেও খাবার দিয়ে দিব। আমরা তো সাধারণত এই চালের ভাত খেয়ে অভ্যস্ত না, তো প্রথমবারের মতো দেখে অন্যরকম লাগছে, মনে হচ্ছে যেন ভাত না অন্য কিছু। তো আমি প্লেটটা একটু সাজিয়ে নিলাম, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।